চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন ব্যান্ড দলের অংশগ্রহণে এই আয়োজন সকলের জন্য রাখা হয়েছে উন্মুক্ত। সেখানে আছেন সহকর্মী নিয়াদ শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, উৎসব প্রিয় বাঙালির এইসব দিনকে ঘিরে থাকে নানা আয়োজন। বাংলা বছরের শেষ দিন আয়োজন করা হয় চৈত্র সংক্রান্তির। বাংলার চিরায়ত রূপ এবং ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে এই চৈত্র সংক্রান্তির আয়োজন করা হয়। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চৈত্র সংক্রান্তির ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে দেশের জনপ্রিয় ব্যান্ডের পাশাপাশি অংশ নিয়েছে বিভিন্ন উপজাতিদের ব্যান্ড দল। তাদের মধ্যে আসলে বলা চলে যে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আজ দুপুর থেকে এই আয়োজন শুরু হয়েছে। আমি আরেকটু জানাতে চাই আপনাদের, দুপুর 12টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা এই ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যেভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এগিয়ে এসেছে, তেমনি এই উদ্যোগ কিন্তু নিয়েছিল বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ইতিমধ্যে দলছুট এবং ভাইকিংস এখন মঞ্চে উঠছে। দলছুট ইতিমধ্যে পারফর্ম করে ফেলেছে এবং অ্যাভয়েড রাফাও তাদের পারফর্ম সম্পন্ন করেছেন। এছাড়াও বিভিন্ন উপজাতি যে সংগঠনগুলো আছে তাদের মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই যে মারমা সম্প্রদায়ের ব্যান্ড দল চিম্বুক, ত্রিপুরা সম্প্রদায়ের ব্যান্ড দল ইমাং, চাকমা সম্প্রদায়ের ব্যান্ড দল ইনভোকেশন, খাসিয়া সম্প্রদায়ের ব্যান্ড দল ইউনিটি এবং গারো সম্প্রদায়ের ব্যান্ড দল এফ মাইনর তাদের পারফরমেন্স সম্পন্ন করেছেন। এছাড়াও মঞ্চে উঠবেন কিছুক্ষণ পর লালন ব্যান্ড। আমরা দর্শকের সঙ্গেও কথা বলছিলাম, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, তাদের সাথে যখন কথা বলছিলাম তারা জানাচ্ছিলেন তারা অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছেন শুধুমাত্র আজকের এই আয়োজনে সামিল হওয়ার জন্য এবং এই আয়োজনকে উপভোগ করার জন্য। আমরা তাদের সঙ্গে কথা বলে তাদের ভেতর যে উৎসাহ উদ্দীপনা দেখেছি এবং প্রতিটি ব্যান্ড দল যখন পারফর্ম করছে তখন তাদের যে উৎসাহ সেটি কিন্তু আমরা আসলে দেখছিলাম। বরাবরের মতোই তারা বেশ উপভোগ করছেন এবং তাদের সঙ্গে এই ধরনের আয়োজন তারা খুব করে চায় এবং তারা চায় যে সবসময় এই ধরনের আয়োজন হোক। এবং এই মুহূর্তে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের কানায় কানায় পূর্ণ এবং বিভিন্ন পাশে রাস্তাতেও মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আমরা পিছনে দেখতে পাচ্ছি যে কি ধরনের উৎসাহ দর্শকের মধ্যে আছে। দর্শক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত ব্যান্ড শো সাংস্কৃতিক আয়োজনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।